to my Kerala vlog. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝিলস ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখন মুন্নারে আছি। আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিচ্ছি। তো তোমরা আমার সঙ্গে মুন্নারের সাইট সিইং দেখতে থাকো। তো আমরা এখন সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে চা বাগান দেখতে দেখতে চলে যাচ্ছি ফ্লোরিকালচার যে সেন্টার মুন্নারে সেটা দেখতে। টি ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন দেখতে ঢুকছি। ফ্লাওয়ার গার্ডেনে এসেছি। হ্যাঁ, প্রচুর ফুল, মন ভরে গেল। ফ্লাওয়ার গার্ডেনে এসেছি, অনেক সুন্দর সুন্দর ফুল আছে। এটা মুন্নারের খুব কাছে, মুন্নার থেকে মানে তোমরা মুন্নারে থাকলে এটা, তো তোমরা মুন্নারে এলেই এটা দেখতে পাবে। মুন্নারে খুব কাছে, তোমরা এখানে সাইট সিইং এর মধ্যে এটা পড়ে, পাশেই স্পাইস গার্ডেন আছে। এদিকে ভিউটা দেখো কতটা সুন্দর, আর এইদিকে ভিউ, ওইদিকে চা বাগান। আমি এদিকে চায়ের বাগান, তার সঙ্গে পাহাড়, আকাশে ওই যে মেঘের ভেলা, সূর্যের আলোক, আমার মন মানে আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দ। তুমি তো ফুল ভালোবাসো। এগুলো দেখি, হ্যাঁ, ফুল তো আমি ভীষণই ভালোবাসি। ফুলের সমারোহ মুন্নারে ফ্লাওয়ার গার্ডেন, ও বিভিন্ন রকমের ফুল এত সুন্দর যে দেখে মন ভরে গেল। আর মুন্নারের এই ফ্লাওয়ার গার্ডেন এখানে কাছেই, সাইট সিইং এর মধ্যে। মুন্নার তো এমনি খুব বিখ্যাত না জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে। আর এত সুন্দর দেখো সাজানো চারিদিকটা, মানে পুরো ফুলের ইয়ে। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো। সৌন্দর্যের দিক থেকে অদ্ভুত, আমি মোহিত। এই ফুলের সৌন্দর্য দেখে সত্যি কথা আমার এত ভালো লাগলো যে আমার কিছু বলার নেই। তো তোমরা আসতেই পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। মুন্নারের এইটা দেখলে তোমাদের রীতিমতো চোখ জুড়িয়ে যাবে, তোমরা আপসেট কেউ হবে না। তো মুন্নার অবশ্যই খুব ভালো একটা জায়গা। কেরালা তো অবশ্যই সুন্দর, আর কেরালার মধ্যে মুন্নার সৌন্দর্যের দিক থেকে ফেমাস। তো এই এত ফুল লাগানো, এখানে ক্যাকটাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ফুলের সমারোহ, তোমরা এখানে সেটা দেখতে পাবে। তোমরা একদম মিস করবে না। এই জায়গাটা কিন্তু তোমরা মুন্নার এলে অবশ্যই আসবে। এখন আমরা ফ্লাওয়ার গার্ডেন থেকে বেরিয়ে মধুপেট্টি ড্যাম সম্ভবত নামটা, সেইখানে এখন আমরা চলে যাচ্ছি সেটা দেখতে। আমরা এখন ড্যাম দেখতে এসেছি মুন্নারের এখানে মাধুপেট্টি ড্যামে। আর দেখো খুব সুন্দর ফুল লাগিয়ে নিয়েছে, আর পেছনে এই যে ড্যামটা, ড্যামের জল। মুন্নারে পেছনে দেখো কি সুন্দর সবুজ জলাধার, দুজনেই ফুল পাহাড়ি ফুল লাগিয়ে নিয়েছি আমি। দুজনেই পাহাড়ি ফুল লাগিয়ে নিয়েছি। মা তো পাহাড়ি ভিউটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, সবুজ। ইদুক্কি জেলার মুন্নারের কাছে মাট্টুপেট্টি বাঁধ হলো জলবিদ্যুতের জন্য, জল সংরক্ষণের জন্য ভারতের কেরালার পাহাড়ে নির্মিত একটি স্টোরেজ কংক্রিট মধ্যাকর্ষণ বাঁধ। এটি ইদুক্কি জেলার জন্য শক্তি এবং বিপুল রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস। আমরা এখন পাহাড়ের কোলে সবাই একটু চা খাচ্ছি। চা বানানো হলো। চা খাওয়া হয়ে যাওয়ার পর আবার আমরা বাসে করে ইকো পয়েন্ট দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। পয়েন্টে আছি এখন। দেখো পেছনে ভিউটা কি সুন্দর ভিউ। এখানে সবাই বোটিং করছে, আর নিজের মতো অনেক জিনিসের দোকান আছে। এই যে পেছনে এখানে নিজেরা বোট টোট রাখা আছে সবাই। আর ভিউটা অসাধারণ ভিউ, জলের সঙ্গে পাহাড় পুরো মিশে গেছে। তার মধ্যে আকাশে সুন্দর রোদ, আকাশ দেখ কত সুন্দর, তিনটের মিলন ঘটেছে, কি ভালো। ইকো পয়েন্টে এসেছি আমরা, সবাই এখানে ডাব খাচ্ছে, আমরা সবাই দাঁড়িয়ে খাচ্ছি। ওইদিকে সবাই এখানে ডাব খাচ্ছে। তারপরে এখন গাড়ির উপরেও এগুলো, এবার গাড়িতে চাপ।
এখন প্রায় দুপুর 3টে বেজে গেছে। আমরা চা বাগানের মধ্যে দিয়ে হোটেলের দিকে রওনা দিয়েছি। আমরা এখন ফেরার পথে। আমরা এখন হোটেল যাওয়ার পথে, আমাদের সাইট সিইং হয়ে গেছে। এখন এখানে চা বাগানে নেমেছি। কুয়াশা ওয়েদার, পুরো একদম ঠান্ডা ঠান্ডা, একদম মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি, গ্যাংটক। পেছনে ওয়েদারটা পুরো একদম কুয়াশায় ঢাকা। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে আর আমরা হোটেলে চলে এসেছি। এখন দুপুর 2টো বাজছে। বাইরের ওয়েদার যদি তোমাদের দেখাতে পারি, পুরো মেঘ করে গেছে, বৃষ্টি পড়ছে। বাইরের ওয়েদার একদম মানে মেঘলা, এই দেখো পেছনটা পুরো বৃষ্টি পড়ছে। তো এরকম মেঘলা মেঘলা বৃষ্টি ওয়েদার। মুন্নার মানে তো বৃষ্টি হবেই, এটা সবাই জানে যে মুন্নারে বৃষ্টি হয়। তো দেখা যাক এখন বিকেলের এবার কী প্ল্যান, সেটাই এখন দেখি। তো এখন ফ্রেশ হয়ে নিই আর খুব সুন্দর ঘুরেছি। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছি জাস্ট একটু হাঁটতে, আর কিছুই না। একটু রাস্তায় রাস্তায় আমরা হাঁটছি, একটু পরেই আবার হোটেল ফিরে যাব। এখানে মার্কেট টার্কেটগুলো আছে, সেগুলোই দেখছি। আর একটা ছোটো মতো চার্চ আছে, সেটা একটু দেখতে এলাম। এই মুন্নারের সন্ধ্যেটাও খুব সুন্দর। তার আগে একটু বৃষ্টি পড়ছিল, অনেক দোকানপাট আছে, অনেক কিছু আছে, তো সেগুলো একটু দেখছি আমরা ঘুরে ঘুরে। বাজারের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতেই এই চার্চটা চোখে পড়লো। খুব কাছেই ছিল মুন্নারের আমাদের হোটেল থেকে, তো সেটাই এখন একটু দেখে নিচ্ছি। দেখো ভিতরটা কতটা সুন্দর, ভীষণ স্নিগ্ধ সুন্দর। তো আমরা একবার ভেতরে ঢুকেছিলাম, তারপরে সেখান থেকে আরও বাজার টাজারের দিকে চলে গেছিলাম। সারাদিনের ভিডিও তোমরা দেখলে যে কোথায় কি গেলাম, কি ঘুরলাম। তো চলো আমি এখানেই ব্লগটাকে এন্ড করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে কাল থেকে। কাল থেকে আবার একটা নতুন জায়গায় আমরা যাব, সেইখান থেকে আমার ব্লগটা শুরু হয়ে যাবে। তো তোমরা পরের ব্লগটার জন্য ওয়েট করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।